বাটু কেভ মালয়েশিয়ার অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই স্থানটি নানা দেশ থেকে আগত পর্যটকদের সমাগমে সবসময় মুখরিত থাকে। এই স্থানের পাহাড় ঘেরা প্রকৃতি এবং তার মাঝে অবস্থিত কারুকার্যময় অনন্য সুন্দর হিন্দু মন্দির পর্যটকদের বিমোহিত করে। মালয়েশিয়া ভ্রমণকারীদের পছন্দের তালিকায় বাটু কেভ স্থান করে নিয়েছে। বাটু কেভ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড়। এটি গোমবাগ জেলার পুরাতন গুহা মন্দির। এটি মালয়েশিয়ার অন্যতম বৃহত্তম পর্যটন কেন্দ্র এবং তামিল হিন্দুদের তীর্থস্থান। গুহা কমপ্লেক্সে অনেক হিন্দু মন্দির রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল দেবতা মুরুগানকে উৎসর্গ করা একটি মন্দির। 1920 সালে মন্দির প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ ভারতীয় তামিল ব্যবসায়ী কে থাম্বুসামি পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বাটু কেভসের মূল আকর্ষণ গুহা। ভূমি থেকে 100 মিটার উচ্চতায় গুহাগুলি অবস্থিত। 3টি বৃহদাকারের এবং বেশ কয়েকটি ক্ষুদ্রাকারের গুহা রয়েছে এখানে। সবচেয়ে বড়টির নাম মন্দির গুহা। এর রয়েছে 100 মিটার উঁচু সিলিং। পুণ্যার্থীদের সে মন্দিরে পৌঁছাতে 272টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। বাটু কেভস মালয়েশিয়ার তামিল হিন্দু উৎসব থাইপুসামের কেন্দ্রবিন্দু। গুহা কমপ্লেক্সে অবস্থিত 140 ফুট উচ্চ সোনালী রঙের মুরুগান মূর্তিটি বিশ্বের বৃহত্তম মুরুগান মূর্তিগুলির মধ্যে অন্যতম। মূর্তিটি 2006 সালে উন্মোচন করা হয়। দেবতা মুরুগান দ্বারা চালিত একটি বর্ষা এবং এর সাথে গুহার কাঠামোর প্রবেশপথের মিলটি থাম্বসামিকে একটি মন্দির নির্মাণে অনুপ্রাণিত করেছিল বলে জানা যায়। কমপ্লেক্সের সবচেয়ে বড় গুহায় সুব্রমণ্যম স্বামী মন্দির অবস্থিত। পাহাড়ের গোড়ায় রয়েছে আর্ট গ্যালারি গুহা এবং মিউজিয়াম গুহা। এগুলি হিন্দু পুরাণের মূর্তি এবং চিত্রাবলী নিয়ে গঠিত, যার বেশিরভাগই মুরুগানের জীবন ও গল্পের সাথে সম্পর্কিত। এছাড়া এখানে অবস্থিত রামায়ণ গুহাটি হিন্দু মহাকাব্য রামায়ণের চিত্রাবলী দিয়ে গঠিত। কুয়ালালামপুরের কেএল সেন্ট্রাল থেকে কমিউটার ট্রেনে করে বাটু গুহায় পৌঁছানো যায়। এছাড়া এখানে যাতায়াতের জন্য বাস ও ট্যাক্সির ব্যবস্থা রয়েছে।